তো দেখো আমি হচ্ছে তোমাদের পড়াবো হচ্ছে মেনসুরেশন। এটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথে চ্যাপ্টার 16 আছে। হ্যাঁ, আজকে পড়া হচ্ছে 16.1টা, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল নিয়ে। ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা, যদি এরকম হতো, আচ্ছা, এরিয়া অফ আ ট্রায়াঙ্গুলার রিজিয়ন, ঠিক আছে, এটা কিভাবে বের করতা? হাফ ইন্টু বেজ, বেজ ইন্টু হাইট। ঠিক আছে, দেখো এটা এরকম না, ধরো এটা হচ্ছে তোমার একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ওটার বেজ, আর এটা হচ্ছে কত, হাইট। ঠিক আছে, তাহলে তোমার এটার এরিয়া বের করতে তুমি এই ফর্মুলা দিই। ঠিক আছে, এখন যদি ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখো এরকম, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আমি এটা নাম দিয়ে দিই এ বি সি। ঠিক আছে, তাহলে এটার এরিয়া কত হবে বলো তো? এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ, বেজ হচ্ছে এই যে এটা এ বি, আর হাইট হচ্ছে এখানে এই যে তোমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বিসি। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। হ্যাঁ, এখন তোমার যদি ওটা ধরে নাও একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, আচ্ছা এটা নাম দিয়ে দিই এ বি সি। ঠিক আছে, এই পয়েন্টটা এ, তাহলে এই সাইডটাকে তুমি নাম দেওয়া হচ্ছে এ, এই পয়েন্ট বি, তাহলে এইটাকে নাম দেওয়া বি, আর এটা নাম দেওয়া হচ্ছে সি। ঠিক আছে, এখন তোমার দেখো, ধরে নাও দুইটা সাইড দেওয়া আছে, এই যে সি আর বি, এই দুটো সাইড দেওয়া আছে, আর অ্যাঙ্গেল বিটুইন দেম এটা হচ্ছে এ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তুমি হচ্ছে এরিয়া কীভাবে বের করবা? এটা কি দেওয়া থাকবে? দুটো সাইড দেওয়া থাকবে, আর তাদের যে মাঝের অ্যাঙ্গেলটা আছে এটা দেওয়া থাকবে, এখানে মাঝের অ্যাঙ্গেল কত, এ। ঠিক আছে, তাহলে এটার এরিয়া বের করা তুমি হচ্ছে হাফ ইন্টু যেই দুটো সাইড দেওয়া থাকবে ওই দুটোকে মাল্টিপ্লাই করবা, এ বি, আর যে অ্যাঙ্গেলটা আছে এটা এটার সাইন, সাইন এ। ঠিক আছে, এখন তুমি বাকি দুইটা সাইডও নিতে পারবা হাফ। দেখো এ বি নিচে তুমি যদি ইয়া নিতা, আচ্ছা ওয়েট, আমি একটু উল্টা লিখে ফেলছি, এ বি নিছি না, এ আর বি নিছি, তাহলে তাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে সি হবে। হ্যাঁ, এখানে সি হবে, সি। আচ্ছা, এবার যদি তুমি হচ্ছে ইয়া নিতা, বি আর সি নিতা, বি সি নিলে তাদের মাঝের অ্যাঙ্গেল কত, এ, তাহলে বি সি সাইন এ। এখন তুমি আরেকটা নিতে পারবা, সেটা হচ্ছে হাফ ইন্টু এই যে এ বি হলো, বিসি হলো, আর যদি সি এ নাও, এই যে সি নিলা, আর যদি এ নিতা, তাদের এদের মাঝের অ্যাঙ্গেল কত, বি, তাহলে সি ইন্টু এ, তার হচ্ছে সাইন এই অ্যাঙ্গেলটা বি। ঠিক আছে, এটা কীভাবে মনে রাখবা? এ বি, তার হচ্ছে বাকিটা, এখানে বিসি থাকলে যেটা বাকি থাকে এ, এখানে সি এ নিছ, কি বাকি আছে, বি। ঠিক আছে, এইভাবে। আচ্ছা দেখো, এবার যদি হাফ পেরিমিটার দিয়ে বের করবো, সেটা হচ্ছে ধরে নাও এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি। ঠিক আছে, তাহলে এই ভার্টেক্সটা এ, তাহলে এটা হবে এ, এটা বি, এটা বি, এটা সি, এটা সি। ঠিক আছে, এখন দেখো, তাহলে মনে করো তোমার তিনটা সাইড দেওয়া আছে, এ বি আর সি, তিনটা সাইড দেওয়া আছে, তাহলে হাফ পেরিমিটার বের করতে হবে। হাফ পেরিমিটার হচ্ছে এইচ দিয়ে লিখবো আমরা, হাফ পেরিমিটার হচ্ছে তিনটা সাইডের সামেশন আর 2 দিয়ে ডিভাইড করে দেবা, এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি দিয়ে ডিভাইড করবা, 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার হাফ পেরিমিটার। এখন এই ট্রায়াঙ্গেলটা যদি এরিয়া বের করো হাফ পেরিমিটার, পেরিমিটার দিয়ে, সেটা হবে তোমার রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাফ পেরিমিটার দিয়ে ট্রায়াঙ্গেলের হচ্ছে তুমি একটা এরিয়া বের করতে পারবা। ঠিক আছে, এখন যদি ধরো তোমার হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল, আচ্ছা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা কি? এটা হচ্ছে তিনটা সাইডই ইকুয়াল হবে। ঠিক আছে, এটা এ বি সি, এটার তিনটা সাইডই ইকুয়াল হবে, এটা এ হলে এটাও এ, এটাও এ। ঠিক আছে, এর ক্ষেত্রে এরিয়া কত হবে? আচ্ছা তুমি ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখবা। ঠিক আছে, এগুলো ম্যাথ করতে কাজে লাগবে। দেখো এর এরিয়া হবে হচ্ছে √3/4, আর যে কোনো একটা সাইড, সবগুলো সাইডই তো এ, একটা সাইডের স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য এরিয়া বের করার ফর্মুলা। আচ্ছা এখন যদি আইসো স্কেল হয়, ধরে নাও
ঠিক আছে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল কোনটা? এটা হচ্ছে দুটো সাইড ইকুয়াল হবে, ঠিক আছে, এ বি সি। তাহলে দুটো সাইড ইকুয়াল, এটাও এ নিলাম, এটাও এ, আর এটা হচ্ছে ইকুয়াল হবে না, এটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এর এরিয়া কত হবে? এরিয়া হবে তোমার হচ্ছে এই যে যেটা হচ্ছে আলাদা আছে b/4 √4a² মাইনাস বি স্কোয়ার। এখানে বি কি? এ যেটা হচ্ছে ইকুয়াল না, আর এ হচ্ছে কি এই যে দুটা সাইড হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে তোমার ফর্মুলা। হ্যাঁ, তুমি এই ফর্মুলাগুলো একটু হচ্ছে মেমোরাইজ করে নাও, তাহলে হচ্ছে ম্যাথ করতে সুবিধা হবে। এখন দেখো এখানে বলছে দ্য লেন্থ অফ টু সাইড অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাডজেসেন্ট টু দ্য রাইট অ্যাঙ্গেল। এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলটা, এই রাইট অ্যাঙ্গেলের দুইটা অ্যাডজেসেন্ট সাইড কী কী বলো তো? এটা একটা, এটা একটা না, এই অ্যাডজেসেন্ট দুইটা সাইডের একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8, ঠিক আছে, একটা ধরলাম 6 একটা 8। এখন হচ্ছে এর এরিয়া বের করতে বলছে। এটা একটা কি রাইট অ্যাঙ্গেল না? তাহলে এর এরিয়া কত হবে? হাফ ইন্টু বেজ, বেজ কত 8, আর হাইট হচ্ছে কত 6, ঠিক আছে। এটা আসবে 24। এরিয়া যেহেতু বলছে, এরিয়া বলছে না, তাহলে হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা দেখো, দ্য লেন্থ অফ টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল একটা 9, একটা হচ্ছে 10, আর হচ্ছে তাদের যে অ্যাঙ্গেলটা আছে এই যে অ্যাঙ্গেল ইনক্লুডেড বিটুইন দেম, ঠিক আছে, এটা এরকম ধরে নাও, এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি, দুটো সাইড দিয়ে রাখছে একটা 9, একটা হচ্ছে 10, ঠিক আছে। এখন তোমার হচ্ছে আর এখানে বলে রাখছে অ্যাঙ্গেল ইনক্লুডেড বিটুইন দেম, তাহলে এটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটার এরিয়া কত হবে? এরিয়া হচ্ছে হাফ ইন্টু যেই দুইটা সাইড দেওয়া আছে ওই দুটার মাল্টিপ্লিকেশন 10 × 9, আর তোমার যে মাঝের অ্যাঙ্গেলটা আছে এটার সাইন, ঠিক আছে, সাইন 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তুমি হিসাব করে নিবা, ক্যালকুলেশন করে নিবা এটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে তুমি ভ্যালুটা বসাবা, এখানে কিন্তু ইউনিটটা কী হবে? স্কোয়ার সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এটা বলছে হচ্ছে দ্য লেন্থ অফ থ্রি সাইড, আচ্ছা তিনটা সাইড দিয়ে রাখছে, তাহলে ওই হাফ পেরিমিটার দিয়ে বের করবো। তাহলে এটা হাফ পেরিমিটার কত হবে? 7 + 8 + 9/2, তাহলে এটা আসবে 15, 24, 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এরিয়া কত তোমার জন্য? এরিয়া হচ্ছে এই যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি, ঠিক আছে। এখন আমি ধরলাম এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এস হচ্ছে 12, তাহলে আসবে 12 - 7 ইন্টু 12 - 8 ইন্টু হচ্ছে 12 - 9, ঠিক আছে। এটা তুমি ক্যালকুলেট করবা, দেন এটা আসবে এরিয়া বলছে, আর ইউনিটগুলো সেন্টিমিটার আছে, তাহলে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে হিসাব করে এখানে বসাই দেবা ক্যালকুলেট করে। আচ্ছা দেখো এইটা হচ্ছে বেশ ভালো ম্যাথ। দেখো দ্য এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইনক্রিজড বাই এত, আর হচ্ছে হ্যাঁ দ্য লেন্থ অফ ইচ সাইড ইজ ইনক্রিজ বাই 1 মিটার, ঠিক আছে। আচ্ছা আগে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এঁকে নাও। আচ্ছা আমি হচ্ছে শুরুতে ধরে নিচ্ছি এটা হচ্ছে এ বি সি, এটা আমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা। এটা হচ্ছে প্রত্যেকটা সাইডকে আমি এ করে ধরে নিচ্ছি, প্রত্যেকটা সাইড হচ্ছে আমার এ। আর তুমি কি করছো? যদি হচ্ছে তুমি কি করো, প্রত্যেকটা সাইডের লেন্থ 1 মিটার করে বাড়ায় দাও, 1 মিটার করে বাড়ায় দাও, তাহলে ট্রায়াঙ্গেলটা একটু বড় হয়ে যাবে না? প্রত্যেকটা সাইড তুমি 1 মিটার করে বাড়ায় দিছ, তাহলে ট্রায়াঙ্গেলটা একটু আগের চেয়ে বড় হয়ে যাবে। আচ্ছা ধরে নাও এরকম বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে বলছে, এখন দেখো এটার নাম দিয়ে আমি হচ্ছে এ বি সি, তাহলে এটা হচ্ছে ডি ই এফ, ঠিক আছে। এখন দেখো আমার যে বড় ট্রায়াঙ্গেলটা আছে ওটার একটা সাইড কত হবে? তুমি 1 মিটার করে বাড়াইছো না, তাহলে এই সাইডটা যদি এ হয়, তাহলে এটা 1 মিটার করে বাড়ানোর ফলে এরকম হয়েছে, তাহলে এটা কত হবে? a+1, ঠিক আছে। এখন দেখো তুমি বড় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা থেকে ছোট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটার এরিয়াটা যদি বাদ দাও, তাহলে কতটুকু বেড়ে গেছে ওইটা পাবা। তাহলে বড়টার জন্য কত হবে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল না, তাহলে √3/4, আর একটা সাইডের স্কোয়ার, এর একটা সাইড কত? a+1, এটার স্কোয়ার মাইনাস ছোট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা দেখো, এটাও কি √3/4, এর একটা সাইড হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে তুমি বড় এরিয়া থেকে ছোট এরিয়াটা বাদ দিলে কতটুকু এরিয়া বেড়ে গেছে এটা পাবা। তাহলে এটা পাচ্ছ তুমি 3√3, ঠিক আছে। এখন হচ্ছে তোমার এইটুকু হচ্ছে ঝামেলা,
আচ্ছা তুমি হচ্ছে কি করবা, 4/√3 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করবা, তাহলে তোমার এইটুকু চলে যাবে, a+1 হোল স্কয়ার মাইনাস a² ইকুয়ালস টু 3√3 ইন্টু হচ্ছে 4/√3। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে এক্সপ্যান্ড করে দাও, a² প্লাস 2a+1 মাইনাস a² ইকুয়ালস টু এটা কেটে যায়, এটা এই দুটা মাল্টিপ্লাই করে আসবে 12, তাহলে 2a+1 এটা কেটে গেল ইকুয়ালস টু 12, বা এখান থেকে a বের করবা, এটা আসবে হচ্ছে 5.5। আচ্ছা ইউনিটটা কিসে আছে, মিটার, স্কয়ার মিটার, মিটারে আছে, তাহলে ইউনিট হবে মিটারে। ঠিক আছে, তোমার হচ্ছে সাইডটা বের করতে বলছিল। আচ্ছা এখানে বলছে দ্য লেন্থ অফ দ্য বেস অফ এন আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আচ্ছা এটা বেসের ভ্যালু দিছে, তাহলে ওটা কি বি, আর কি দিয়ে রাখছে, ওর এরিয়া দিয়ে রাখছে। ঠিক আছে, তোমাকে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইকুয়াল সাইডস, মানে হচ্ছে এ এর ভ্যালু বের করতে বলছে। এটা হচ্ছে একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল এ বি সি। ঠিক আছে, এটা আমি নিলাম এ, এটা এ, আর এটা হচ্ছে বি। তোমার এই বি এর ভ্যালুটা দিয়ে রাখছে, বলছে এ এর ভ্যালু কত। হ্যাঁ, তাহলে তুমি এটা এরিয়া যেহেতু দিয়ে রাখছে, তুমি এরিয়ার ফর্মুলা জানো, b/4 √4a² মাইনাস b² ইকুয়ালস টু এই যে 1200 স্কোয়ার মিটার। ঠিক আছে, এখন তুমি একটা কাজ করো, 4 দিয়ে মাল্টিপ্লাই করবা, দেন হচ্ছে স্কোয়ার করে দেবা, তাহলে আসবে b² 4a² মাইনাস b²। ঠিক আছে, 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, এটা আসবে 4800, আর স্কোয়ার করছো। ঠিক আছে, তাহলে এটা একটু একটু সিম্পলিফাই করে নাও, তাহলে এটা আসবে 4a² b² মাইনাস b/4 মাইনাস 4a00 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন তুমি একটা কাজ করো, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, b/4 মাইনাস, আচ্ছা এর ভ্যালু কত, ও এর ভ্যালু তো জানি না, এর ভ্যালু বের করতে হবে তাই না। আচ্ছা এটা এরকম করার দরকার নাই, একটু আচ্ছা আমার এর ভ্যালু বের করতে হবে না। আচ্ছা তাহলে এই পর্যন্ত, তাহলে দেখো এখান থেকে আমি হচ্ছে একটা কাজ করে নিই, বি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 4a² b² মাইনাস হচ্ছে b/4 ইকুয়ালস টু 4a00 হোল স্কয়ার। ঠিক আছে, এখানে আমার শুধু a এর ভ্যালুটা বের করলে হয়ে যাবে, তাহলে এখানে আননোন শুধু a আছে, তাহলে তুমি একটা কাজ করো, 4a² b² ইকুয়ালস টু এটা ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে 4a00 হোল স্কয়ার প্লাস b/4। দেখো এই লাইনে দেখো, এটা একটু ডিরেক্ট করি, তোমার লাগবে a এর ভ্যালু না, তুমি a এর ভ্যালু বের করবা। ঠিক আছে, তো তার জন্য কি করবা, প্রথমে হচ্ছে এই যে 4b² আছে না, এটা দিয়ে ওদিকে ডিভাইড করবা, তাহলে 4a00 হোল স্কয়ার প্লাস b/4, এই যে 4b² দিয়ে ডিভাইড করবা, কিন্তু তোমার এটা আছে a², তোমার লাগবে a এর ভ্যালু, তাহলে তুমি রুট করে দেবা। ঠিক আছে, এখন দেখো 4a00 এটা হোল স্কয়ার প্লাস হচ্ছে b এর ভ্যালু দেখো 60 দেওয়া আছে, 60² আর নিচে হচ্ছে 4 ইন্টু বি আছে স্কয়ার না, এটা পাওয়ার 4 আছে, এটা হচ্ছে 60²। ঠিক আছে, আর রুট ওভার ছিল, তাহলে এটা তুমি একটু ক্যালকুলেট করো, এটা যদি ক্যালকুলেট করি 4a00 হোল স্কয়ার প্লাস 60^4 ডিভাইড বাই 4 ইন্টু 60², 50। ঠিক আছে, এটা আসতেছে 50, তাহলে সেন্টিমিটারে ছিল, ইউনিটটা হবে তোমার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এর ভ্যালু হবে 50 সেন্টিমিটার, মানে হচ্ছে এই যে ইকুয়াল সাইড। আচ্ছা বলছে ফ্রম আ সার্টেন প্লেস টু রোডস রান ইনটু ডিফারেন্ট ডিরেকশন মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি। ঠিক আছে, এটা এরকম দেখো, এটা হচ্ছে তোমার ওই প্লেসটা, এখান থেকে একটা রাস্তা গেছে এদিকে, আর একটা রোড চলে গেছে এইদিকে। ঠিক আছে, এরা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এখানে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, এখন কি করছে, এই যে 2 পারসনস মুভ ইন টু ডিরেকশন উইথ স্পিড অফ 10 কিলোমিটার/আওয়ার, আর একটা হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার রেসপেক্টিভলি, হোয়াট উইল বি দ্য ডিরেক্ট ডিস্টেন্স বিটুইন দেম আফটার 5 আওয়ার্স। ঠিক আছে, একজন 10 কিলোমিটারে দৌড় দিছে, আরেকজন হচ্ছে 8 কিলোমিটারে দৌড় দিছে, তাহলে এই যে 5 আওয়ার পরে তাদের হচ্ছে ডিরেক্ট ডিস্টেন্স কত হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 10 কিলোমিটার/আওয়ার মানে কি, এ হচ্ছে 1 আওয়ারে 10 কিলোমিটার যেতে পারবে। হ্যাঁ, আর এখানে তোমার 5 আওয়ার বলছে, তাহলে 5 আওয়ারে কত যাবে, 50 কিলোমিটার। সেম, তাহলে এ 5 আওয়ার যাবে কত, 40 কিলোমিটার। ঠিক আছে, আমি ধরলাম এরা হচ্ছে এখান থেকে তাদের জার্নি স্টার্ট করছে, তাহলে একজন গেছে এখানে, আরেকজন চলে গেছে এখানে। ঠিক আছে, তাহলে 5 আওয়ার পরে আমার হচ্ছে তাদের ডিরেক্ট ডিস্টেন্সটা লাগবে, এইটুকু লাগবে। ঠিক আছে, এখন দেখো তাহলে একজন যাবে 50, 50, আর একজন যাবে হচ্ছে 40, তাহলে ধরলাম একজন 50 গেছে, আর একজন হচ্ছে 40 কিলোমিটার গেছে,
ঠিক আছে। এখন দেখো আমার হচ্ছে এইটুকুর ভ্যালু বের করতে হবে, তাহলে আমি একটু নাম দিয়ে দিই এ বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, আমি হচ্ছে এখানে একটা পারপেন্ডিকুলার রাখবো, এই সাইডটা একটু বাড়ায় দাও। ঠিক আছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার রাখলাম, এটা দিয়ে দিলাম নাম ডি। হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমার হচ্ছে পুরোটা কত 180, এটা 120 হলে এটা কত হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তুমি দেখো ইন ট্রায়াঙ্গেল বিসিডি, দেখো বিসিডি ট্রায়াঙ্গেলে দেখো তো, তুমি যদি এখানে cos 60 অ্যাপ্লাই করো, cos 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে cos থিটা কি বেস বাই হাইপোটেনাস, তাহলে বেস হচ্ছে বিডি আর হাইপোটেনাস হচ্ছে 40। ঠিক আছে, তাহলে তুমি বিডি এর ভ্যালু পেয়ে যাচ্ছ, তাহলে 40 ইন্টু হচ্ছে কত, cos 60 হচ্ছে হাফ, 40 ইন্টু হাফ হচ্ছে 20 কিলোমিটার। তুমি এখানে বিডি এর ভ্যালু পেয়ে গেলা, এটা হচ্ছে কত 20 পেয়ে গেলা। হ্যাঁ, এখন দেখো এবার যদি তুমি এটা বের করতে সিডি, সিডি দেখো এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, তাহলে সিডি কি হবে, ওই পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করো, সিডি হবে হচ্ছে 40 স্কয়ার মাইনাস হচ্ছে বিডি স্কয়ার মানে হচ্ছে 20 স্কয়ার। ঠিক আছে, এটা আসবে তোমার 40 স্কয়ার মাইনাস 20 স্কয়ার, এটা আসবে 20√3 কিলোমিটার। ঠিক আছে, তাহলে তুমি এটা পেলা 20√3। হ্যাঁ, এখন দেখো তোমার এসি এর ভ্যালু বের করতে হবে না, তার আগে তুমি একটা জিনিস দেখো তো, এই পুরাটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে না, এই পুরো ট্রায়াঙ্গেলে দেখো, পুরোটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, যেখানে এসিটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে এখানে আবার পিথাগোরাস অ্যাপ্লাই করো, এসি ইকুয়ালস টু কি হবে, এই যে এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। ঠিক আছে, তোমার এডি এর ভ্যালু কত, এডি হচ্ছে 50 প্লাস 20 হচ্ছে 70 স্কয়ার, আর তোমার সিডি হচ্ছে 20√3, এটা হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা তুমি ক্যালকুলেট করো, 70 স্কয়ার প্লাস 20√3 হোল স্কয়ার, এটা আসতে আসতে 78.1 কিলোমিটার, 78.1 কিলোমিটার। ঠিক আছে, এটা তোমার অ্যান্সার, এটা হচ্ছে ওদের ডিরেক্ট ডিস্টেন্স এসি। আচ্ছা দেখো এখানে একটা ডায়াগ্রাম দিছে, তোমাকে হচ্ছে বের করতে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড বিসি, বিসি এর ভ্যালু দেখো, এই পুরাটা কি, এই যে পুরাটা কি একটা রাইট অ্যাঙ্গেল না, তাহলে বিসি হচ্ছে কি বেস, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করো, বিসি ইকুয়ালস টু কত হবে রুট ওভার অফ এসি স্কয়ার মাইনাস হচ্ছে এবি স্কয়ার। তোমার এসি দেওয়া আছে 25 সেন্টিমিটার আর বিসি হচ্ছে এবি হচ্ছে 15 সেন্টিমিটার, এটা স্কয়ার করে দাও, এটা স্কয়ার হবে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 25 স্কয়ার মাইনাস 15 স্কয়ার, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার বিসি, এটা হচ্ছে 20। হ্যাঁ, আচ্ছা এবার বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ বিডি, এসে এই বিডি এটুকুর ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, তার আগে তুমি একটা জিনিস দেখো, এই যে পুরো ট্রায়াঙ্গেলটা আছে না এ বি সি, এরিয়া অফ এ বি সি কত হবে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে কত লিখতে পারবা, হাফ ইন্টু বেস কত হচ্ছে 20 আর হাইট হচ্ছে তোমার এই যে এবি 15। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই ট্রায়াঙ্গেলের এরিয়া। ঠিক আছে, এখন এই ট্রায়াঙ্গেলটাকে যদি তুমি এদিক দিয়ে চিন্তা করো, একটু উল্টো দিক দিয়ে চিন্তা করো, তাহলে এইভাবে যদি আঁকি, তুমি হচ্ছে বিটাকে উপরে নিয়ে আসো, তাহলে এটা হচ্ছে বি, তাহলে এটা কি নিচে চলে যাবে, এটা হয়ে যাবে এ আর এটা হয়ে যাবে সি। ঠিক আছে, এটা হচ্ছে ডি। হ্যাঁ, একটু আমি হচ্ছে একটু উল্টা করে আঁকলাম, তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখো তো, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হইতো, হাফ ইন্টু বেস কত তোমার এই যে এসি আর হাইট এখন কত বিডি। ঠিক আছে, তাহলে দেখো তো এই এরিয়াটুকু আর এই এরিয়াটুকু তো একই ট্রায়াঙ্গেলের না, তাহলে দুটোই সেম হবে, তাহলে হাফ ইন্টু 20 × 15 ইকুয়ালস টু হবে হাফ ইন্টু এসি ইন্টু হচ্ছে বিডি, হাফ হাফ কেটে দাও, তাহলে তোমার বের করতে হবে হচ্ছে বিডি এর ভ্যালু, বিডি কত পাবো তুমি 20 × 15 বাই হচ্ছে এসি, 20 × 15 এসি এর ভ্যালু হচ্ছে 25। ঠিক আছে, এটা 20, তাহলে তোমার এটা আসবে 20 × 15 ডিভাইড বাই 25, এটা আসবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এবার হচ্ছে পরের ম্যাথটা দেখো, তোমার এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও বের করতে বলছে। এই যে দেখো ট্রায়াঙ্গেল দুটো আছে না,
এই যে বলছে ফাইন্ড দ্য রেশিও অফ এরিয়াস এ বি ডি আর হচ্ছে বিসিডি, মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার রেশিও বের করতে বলছে। ঠিক আছে, আমি এটা একটু কপি করে নিয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পরের ম্যাথটা। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এই যে দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? তাহলে দেখো তো, এরিয়া অফ এ বি ডি এটুকু কত হবে? হাফ ইন্টু, এটা একটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে কি হাইপোটেনাস, আর এটা হচ্ছে তোমার হাইট, আর এটা হচ্ছে কত? বেস। বেস হচ্ছে কত? এডি, আর হচ্ছে তোমার দেখো হাইট কত হচ্ছে? বিডি। হ্যাঁ, এখন তুমি এডি এর ভ্যালু জানো না, ঠিক আছে? এডি এর ভ্যালু কিন্তু জানো না, তুমি বের করতে পারবা। দেখো তো এডি ইকুয়ালস টু কত হবে? এই যে ট্রায়াঙ্গেল এ বি ডি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? তা আর এটা হচ্ছে তোমার বেস, বেসের ভ্যালুটা কিভাবে হবে? হাইপোটেনাস স্কয়ার মাইনাস হচ্ছে এই যে তোমার হাইট স্কয়ার 15, এটা হচ্ছে 12 স্কয়ার। বিডি 12 পাইছে না? হ্যাঁ, তাহলে তুমি এডি এর ভ্যালু পেয়ে যাচ্ছ এখান থেকে। 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, এটা আসবে হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আসতেছে 9 সেন্টিমিটার। আচ্ছা, তাই ভ্যালু বসাও না, দরকার নেই। আর তুমি যদি দেখো, আচ্ছা এই যে এসি, এখান থেকে এসি এটা হচ্ছে 25, এটুকু তুমি পাইলা 9, তাহলে বাকিটুকু কত হবে? 16 না? হ্যাঁ, এখন তুমি যদি এরিয়া বের করো, এরিয়া অফ কত? বিসিডি, বিসিডি এর এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস, দেখো বেস হচ্ছে কত? সিডি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাইট এর জন্য বিডি। ঠিক আছে, এখন তোমার এই দুইটা ট্রায়াঙ্গেলের এ বিডি আর বিসিডি, এই দুইটার এরিয়া রেশিও বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এ বিডি ডিভাইড বাই হচ্ছে বিসিডি। ঠিক আছে, তুমি এ বিডি কত পাইছো? হাফ ইন্টু এডি ইন্টু বিডি, আর নিচে হচ্ছে হাফ ইন্টু সিডি ইন্টু বিডি। দেখো হাফ আর হাফ কেটে দাও, বিডি বিডি কেটে দাও। এখন এডি এর ভ্যালু কত পাইছো? এডি পাইছো 9, আর তুমি সিডি পাইছো হচ্ছে 16, তাহলে তুমি এটা কত আসবে? 9:16। এটা হচ্ছে তাদের এরিয়ার রেশিও। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে দ্য হাইপোটেনাস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এত 25 সেন্টিমিটার ইফ ওয়ান অফ ইটস রিমেইনিং সাইড ইজ 3/4 অফ দ্য আদার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য টু সাইডস। ঠিক আছে, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিই। এটা হচ্ছে হাইপোটেনাস, এটা 25 দেওয়া আছে, এ পি, এটা হচ্ছে আমার সি। ঠিক আছে, আমি একটা সাইডকে ধরি এক্স, তাহলে অ্যানাদার বাকি যে সাইডটা আছে ওটা কত হবে? এ এক্স এর কত? 3/4। হ্যাঁ, এত, তাহলে একটা সাইড পাইছো 25, একটা এক্স, আর একটা হচ্ছে এক্স ইন্টু 3/4। তাহলে তুমি হচ্ছে তোমার বাকি দুটো সাইডের লেন্থ বের করতে বলছে। তাহলে এখানে হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করো। আমরা কি জানি? হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এই বেসটা ধরলাম হচ্ছে এক্স, বেস স্কয়ার প্লাস হচ্ছে হাইট স্কয়ার, এটা কত? এক্স ইন্টু 3/4, এটার স্কয়ার। ঠিক আছে, এখানে শুধু ক্যালকুলেশন করো, এটা আসবে 25 স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস হচ্ছে 9x স্কয়ার বাই 16। এখন তুমি হচ্ছে 16 দিয়ে মাল্টিপ্লাই করো, 25 স্কয়ার ইন্টু 16, এটা আসবে 10,000, 10,000 ইকুয়ালস টু হচ্ছে 16x স্কয়ার প্লাস হচ্ছে 9x স্কয়ার। তাহলে এটা আসবে কত? 25x স্কয়ার ইকুয়ালস টু 10,000। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে তোমাকে। তাহলে তুমি আগে কি করবা? 25 দিয়ে হচ্ছে ডিভাইড করবা, দেন হচ্ছে এক্স স্কয়ার আছে, তাহলে রুট করে দেবা। তাহলে 10,000 ডিভাইড বাই 25, 20। আচ্ছা, এটা কি মিটারে আছে? হ্যাঁ, 20 মিটার। ঠিক আছে, তাহলে তুমি এক্স এর ভ্যালু কত পেলা? 20। এখন এইটুকুর ভ্যালু কত পাবা? 20 ইন্টু 3/4, এটা আসবে কত? 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটা সাইড 15 আর একটা হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এবার তুমি দেখো, তোমার হচ্ছে এই ম্যাথটা বলছে আ ল্যাডার উইথ 20 মিটার স্ট্যান্ডস ভার্টিক্যালি এগেনস্ট আ ওয়াল, হাউ মাচ ফার্দার শুড বি দ্য লোয়ার এন্ড অফ দ্য ল্যাডার বি মুভড সো দ্যাট ইটস আপার এন্ড ডিসেন্স 4 মিটার। ঠিক আছে, আচ্ছা তুমি একটা ওয়াল এঁকে নাও, এটা আমার হচ্ছে ওয়ালটা। ঠিক আছে, আর এখানে হচ্ছে তুমি একটা ল্যাডার রাখছো ভার্টিক্যালি। ঠিক আছে, এটা কত? এটার লেন্থ হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এখন বলছে তুমি এই যে উপর থেকে কতটুকু, আচ্ছা এই যে নিচ আছে না, এই নিচটা মানে হচ্ছে লোয়ার পোর্শনটা,
এই যে লোয়ার এন্ড, এটা হচ্ছে তুমি একটু সরাই আনছো, ছিল শুরুতে এখানে, তুমি এখানে সরে আনছো, তাহলে নিচ উপর থেকে একটু সরে আসবে না? তাহলে উপর থেকে কতটুকু সরে আসছে, এটা বলছে হচ্ছে 4 মিটার। হ্যাঁ, এখন তোমার ল্যাডারটা এরকম হয়ে আছে না, এরকম হয়ে আছে, তো এইটার ল্যাডারটা তাহলে এটার লেন্থ কত, 20 মিটার। আর এইটুকু কতটুকু সরাবা তুমি, এটা বলে না, এটা বের করবো, এটা এ। এখন দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল 20, তুমি 4 মিটার সরে আনছো, তাহলে এখন এইটুকু কত হবে, 16। এই যে এইটুকু, এই যে এইটুকু হবে এখন কত, 16, ঠিক আছে। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে। এখানে তুমি হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে আচ্ছা নাম দিয়ে দিই এ বি, এটা হচ্ছে সি। পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে এ হবে তোমার কত, √20 স্কোয়ার মাইনাস হচ্ছে 16 স্কোয়ার, ঠিক আছে। 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, এটা হচ্ছে 12 মিটার। তোমার তাহলে লোয়ার এন্ডটা কতটুকু সরাতে হবে, এটা হচ্ছে 12 মিটার সরাতে হবে, ঠিক আছে। তাহলে ওটা উপর থেকে 4 মিটার নিচে নেমে আসবে। আচ্ছা দেখো এখানে বলছে দ্য পেরিমিটার অফ এন আইসোস্কেল ট্রায়াঙ্গেল 16 মিটার। If the length of equal sides is 5/6 of base, find the area of the triangle. ঠিক আছে, আমি হচ্ছে বেসটাকে লেট বেস হচ্ছে কত, আমি ধরলাম হচ্ছে, আচ্ছা লেট বেসটাকে আমি বি ধরে নিই, বি, ঠিক আছে। তাহলে ইকুয়াল সাইডগুলো কত হবে, ঠিক আছে, বেজের কত, 5/6, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে কি দিয়ে রাখছে, ইকুয়াল সাইডটাকে আমি এ ধরে নিলাম। হ্যাঁ, এখানে তোমার পেরিমিটার দিয়ে রাখছি, পেরিমিটার হচ্ছে কি তিনটা সাইডের সামেশন, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 2a প্লাস বি ইকুয়ালস টু 16, বা 2 ইন্টু এর ভ্যালু কত বলো তো, এই যে এটা এর ভ্যালু হচ্ছে বি ইন্টু 5/6, বি ইন্টু 5/6 প্লাস বি ইকুয়ালস টু 16, তাহলে তোমার এটা আসবে হচ্ছে 10b/6 প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 16। তুমি যদি 6 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে আসবে 10b প্লাস হচ্ছে 6b ইকুয়ালস টু 96, তাহলে 16b ইকুয়ালস টু 96, বা তোমার বি বা বেসটা আসবে হচ্ছে কত, 6, আর এটা মিটারে ছিল, তাহলে 6 মিটার, ইউনিটে 6 মিটার, ঠিক আছে। তাহলে ইকুয়াল সাইডগুলো কত হবে, 6 ইন্টু 5/6, তাহলে হচ্ছে আসবে 5 মিটার, ঠিক আছে। আচ্ছা এরিয়া বের করতে বলছে তাই না, তাহলে এরিয়া কত, b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার এরিয়া। তাহলে তুমি বি কত পাইছো, 6/4, এ হচ্ছে কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস বি হচ্ছে 6 স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিবা, এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে মিটার স্কোয়ারে, এরিয়া চাইছি। আচ্ছা বলছে দ্য লেন্থ অফ টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দিয়ে রাখছে, একটা ধরলাম এ, এটা ধরে নিচ্ছে হচ্ছে বি। হ্যাঁ, এবং পেরিমিটার দিয়ে রাখছে 84। আচ্ছা আরেকটা যে থার্ড যে সাইডটা আছে ওটা ধরলাম হচ্ছে সি, ঠিক আছে। পেরিমিটার আমরা কি জানি, তিনটা সাইডের সামেশন a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আসবে হচ্ছে 84, বা হচ্ছে তোমার সি আসবে হচ্ছে 84 মাইনাস এ ধরছি 25, আর বি হচ্ছে আমার 27, তাহলে এটা আসা উচিত 32। আচ্ছা আমি একটু চেক করি, 84 মাইনাস 25 মাইনাস 27, 32। আচ্ছা সেন্টিমিটার আছে, তাহলে হচ্ছে সেন্টিমিটার। এখন বলছে আচ্ছা ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, আচ্ছা হাফ পেরিমিটার দিয়ে বের করবো এখন। হাফ পেরিমিটার কত হবে, তোমার হচ্ছে 25 প্লাস হচ্ছে 27 প্লাস 32 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এটা আসবে 25 প্লাস 27 প্লাস 32 ডিভাইড বাই 2, এটা আসছে 42 সেন্টিমিটার। অথবা তুমি আর একটু ইজিলি করতে পারতা, যেহেতু পেরিমিটার দেওয়া আছে, তাহলে হাফ পেরিমিটার এই 84কে 2 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাবে, ঠিক আছে, এইটুকু আর করার দরকার নেই। হ্যাঁ, এখন তুমি দেখো তাহলে তোমার এরিয়া বের করতে বলছে, তাহলে এরিয়া কি জানো, এরিয়ার ফর্মুলা হচ্ছে এই যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। তোমার তুমি হাফ পেরিমিটার কত পাইছো, 42 না, 42 মাইনাস 42 ইন্টু 42 মাইনাস 25, 42 মাইনাস হচ্ছে 27, 42 মাইনাস হচ্ছে 32। এখন এটা শুধু ক্যালকুলেট করে নিবা, আর যেহেতু
ইউনিটগুলো সেন্টিমিটার আছে, তাহলে তোমার এরিয়া ইউনিট আসবে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা দেখো, এই ম্যাথটা করাইছি আমি, ওটা ছিল ওখানে কত 1 মিটার ইনক্রিজ করেছিল, আর তোমার এরিয়া কত বেড়ে গেছিল 3√3। শুধু এখানে ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, এটা নিজে করবা। আচ্ছা দেখো, এটা হচ্ছে বলছে একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের লেন্থ দিচ্ছে, একটা 26 একটা 28, আর হচ্ছে তাদের এরিয়া দিয়ে দিচ্ছে 128 স্কোয়ার মিটার। তোমার হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, মানে হচ্ছে এদের মাঝের যে অ্যাঙ্গেলটা আছে ওটা বের করতে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম, এটা 26, এটা 28, এর মাঝের অ্যাঙ্গেলটা আমি থিটা ধরলাম। তাহলে এটার যে এরিয়া কত হইতো, হাফ ইন্টু দুইটা সাইডের সামনে মাল্টিপ্লিকেশন 28 ইন্টু হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু এরিয়া না 182। তাহলে এখান থেকে তোমাকে হচ্ছে সাইন থিটা কি লিখতে পারবা তুমি, 182 ইন্টু 2 ডিভাইড বাই 26 ইন্টু হচ্ছে 28। আর নেক্সট লাইনে তুমি থিটা কি করবা, ওটা সাইনটাকে ওদিকে দিয়ে দাও, তাহলে হয়ে যাবে সাইন ইনভার্স 182 ইন্টু 2 ডিভাইড বাই 26 ইন্টু 28। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা ক্যালকুলেটরে তুমি বসাবা, দেন এখানে তোমার ভ্যালুটা আসবে, ওটা ডিগ্রিতে আসবে। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেটরটা চেক করে নিয়ে আবার ডিগ্রি রাখছো নাকি রেডিয়ান রাখছো, ডিগ্রিতে অ্যান্সার বের করবা। আচ্ছা এখানে বলছে তোমার, আচ্ছা দ্য লেন্থ অফ ইকুয়াল সাইডস অফ এন আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ইকুয়াল সাইড মানে হচ্ছে ওই যে এ, তাহলে দুইটা এ এর ভ্যালু কত, দুইটা এ তো না, এ হচ্ছে এই যে দেখো ইকুয়াল দুইটা সাইড আছে না, এ ইকুয়াল সাইডটার ভ্যালু দিয়ে রাখছে 10 মিটার, আর এরিয়া হচ্ছে কত 48 স্কোয়ার মিটার। ঠিক আছে, তোমার লেন্থ বের করতে বলছে, মানে হচ্ছে এই যে বি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে তুমি এটার এরিয়া কি জানো, b/4 রুট ওভার অফ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরিয়া দেওয়া আছে 48 স্কোয়ার মিটার। তোমার বি এর ভ্যালু লাগবে, তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করবা, দেন স্কোয়ার করবা, তাহলে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে 48 ইন্টু 4 192, তাহলে 192 স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি এটা একটু সিম্পলিফাই করো, তাহলে এটা আসবে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি পাওয়ার 4 মাইনাস 192 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে তোমার বি এর ভ্যালু লাগবে না, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, বি পাওয়ার 4 মাইনাস, তাহলে 4 এ এর ভ্যালু 10, তাহলে 10 স্কোয়ার 100, তাহলে 400 বি স্কোয়ার প্লাস 192 এটার স্কোয়ার কত হবে, 192 এটার স্কোয়ার হবে 36864 ইকুয়ালস টু 0। এটাকে শুধু এখন মিলে ড্রাম করে দাও। ঠিক আছে, এটা আসবে বি স্কোয়ার মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস হচ্ছে 36864 ইকুয়ালস টু 0। এখন শুধু কমন নিয়ে ক্যালকুলেশন করো, বি স্কোয়ার কমন নাও, তাহলে আসবে বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 144 কমন নাও, তাহলে আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়ালস 0। এখন এইটুকু কমন নিতে পারো, বি স্কোয়ার মাইনাস 256 ইন্টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন তুমি দেখো ইদার এটা ইকুয়ালস টু 0 অর এটা ইকুয়ালস টু 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়ালস টু 0। তুমি এখান থেকে বি এর ভ্যালু পাবা হচ্ছে কত, 16 পাওয়া উচিত তোমার, রুট ওভার অফ 256 16। ইউনিটটা কিসে আছে, মিটারে, আর এখান থেকে এইটুকু থেকে হিসাব করবা, ওখানে বি এর ভ্যালু পাবা কত 12 মিটার। ঠিক আছে, তোমার বি এর দুটো ভ্যালু পাবা তুমি। আচ্ছা এটা ম্যাথটা ওই আগের মতোই, এখানে শুধু ছিল 120, আর একজন ছিল 10 কিলোমিটার পার আওয়ার, আরেকজন ছিল 8 কিলোমিটার পার আওয়ার, আর ওখানে 5 আওয়ার পর চেয়েছিল, এখানে চেয়েছে হচ্ছে 4 আওয়ার, একই ম্যাথ শুধু ভ্যালু চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা দেখো এই ম্যাথটা সুন্দর ম্যাথ। আচ্ছা দেখো এখানে বলছে ইফ দ্য লেন্স অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম আ পয়েন্ট, আচ্ছা আমি একে একে বুঝাই। আচ্ছা ধরে না এটা হচ্ছে আমার একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা একটু নাম দিয়ে দিই এ বি সি, আর এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না, তাহলে প্রত্যেকটা সাইডে ইকুয়াল হবে, আমি ধরে নিলাম এটাও এ, এটাও এ, এটাও হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই যে একটা ইন্টেরিয়র একটা পয়েন্ট থেকে তুমি হচ্ছে পারপেন্ডিকুলার রাখছো তিনটা সাইডের উপর। ঠিক আছে, এই যে এ বি বি সি সি এই তিনটা সাইডের উপর তিনটা পারপেন্ডিকুলার রাখছো, একটা 6, একটা 6, একটা 7, আর একটা হচ্ছে 8। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে এখানে একটা পারপেন্ডিকুলার, আচ্ছা এখানে একটা পারপেন্ডিকুলার রাখছো, এটা হচ্ছে 6, এখানে একটা পারপেন্ডিকুলার রাখছো, এটা ধরে নাও 7, আর তুমি হচ্ছে এখানে একটা পারপেন্ডিকুলার রাখছো,
এটা হচ্ছে 8। হ্যাঁ, এখন তোমার কি চেয়েছে, এখানে চেয়েছে হচ্ছে তোমার সাইড বের করতে হবে, মানে হচ্ছে এর ভ্যালু লাগবে, আর হচ্ছে এরিয়াও বের করতে বলছে, এরিয়া। ঠিক আছে, তাহলে তার আগে তোমার এর ভ্যালু বের করতে হবে। তার আগে তুমি যদি একটু এখানে ইঞ্জিনিয়ারিং করে নাও, আমি হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিং করে নিই। ঠিক আছে, এই যে দেখো তুমি এখানে আরও দেখো তো, এখানে আরও 3টা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে না? এটা একটা ট্রায়াঙ্গেল, আচ্ছা আমি এই পয়েন্টটার নাম দিই ও। এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে, হ্যাঁ, আর এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে। ঠিক আছে, আচ্ছা এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে এবিসি, এটার এরিয়া কত বলো তো? √3/4 এ স্কয়ার না? এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটার কি হবে বলো তো? এই যে বাকি 3টা ট্রায়াঙ্গেল আছে, এই যে তোমার ট্রায়াঙ্গেল হচ্ছে এ ও বি, এর এরিয়া প্লাস হচ্ছে এওসি, এটার এরিয়া প্লাস হচ্ছে বিওসি, এই 3টে এরিয়ার সামেশন হবে না? হ্যাঁ, তাহলে দেখো √3/4 এ স্কয়ার। ঠিক আছে, এ ও বির এরিয়া কত হবে? এ ও বি, এই যে এইটুকু চিন্তা করো, এই ট্রায়াঙ্গেলটা, এটার এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস হচ্ছে এ, আর হাইট কত? এই যে 6, এটা হচ্ছে 6, এটার এরিয়া। দেন এওসির জন্য তুমি চিন্তা করো, হাফ ইন্টু বেস হচ্ছে এ, আর হাইট হচ্ছে কত ওটার? 8, প্লাস বিওসির জন্য চিন্তা করো, হাফ ইন্টু বেস হচ্ছে এ, আর হাইট হচ্ছে কত? 7। ঠিক আছে, এখন তুমি কি করবা? 4 দিয়ে মাল্টিপ্লাই করো বোথ সাইডে, তাহলে এটা আসবে √3 a² ইকুয়ালস টু, এটা আসবে 12a প্লাস হচ্ছে 16a, এটা আসবে হচ্ছে 14a। এখন √3 a² ইকুয়ালস টু আসবে 42a, তুমি এটা হচ্ছে ডিভাইড করে দাও, √3a ইকুয়ালস টু 42, বা তোমার এ আসবে হচ্ছে কত? 42/√3। এটা হচ্ছে এ এর ভ্যালু, এটা কিসে ছিল? মিটারে ছিল না সেন্টিমিটারে? এটা তুমি পেয়ে গেলা। হ্যাঁ, এখন তুমি হচ্ছে এরিয়া বের করবা। এরিয়া কত ছিল তোমার? √3/4 a²। হ্যাঁ, তাহলে √3/4, এর ভ্যালু কত? এত না, 42/√3, এটা হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, তুমি এটা হচ্ছে ক্যালকুলেট করবা, এটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার আসবে, ক্যালকুলেট করে এখানে বসাবা। আচ্ছা লাস্ট ম্যাথ। আচ্ছা, দ্য পারপেন্ডিকুলার অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 6 সেন্টিমিটার লেস দেন 11/12 টাইমস অফ বেস। ঠিক আছে, বেস থেকে হচ্ছে বেজের কত? 11/12 টাইমস থেকে 6 সেন্টিমিটার কম, আর যে তোমার হচ্ছে হাইটটা আছে না, হাইপোটেনাস আছে, ওটা হচ্ছে বেস থেকে 4/3 টাইমস থেকে, বেজের 4/3 টাইমস থেকে 3 সেন্টিমিটার কম, 3 সেন্টিমিটার কম। ঠিক আছে, তাহলে এখানে বলছে লেট বেস বি এক্স, তাহলে বেসটা কত তোমার? 1টা যদি সলভ করো, বেস বলে দিছে এক্স, ইউনিটটা কিসে আছে? সেন্টিমিটারে। তাহলে বেস, তাহলে তোমার দেখো পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার কত হবে? ঠিক আছে, বেজের কত? 11/12 টাইমস থেকে 6 সেন্টিমিটার কম, এত সেন্টিমিটার। আর তোমার হচ্ছে হাইপোটেনাস কত হবে? হাইপোটেনাসটা হচ্ছে এই যে এক্স এর 4/3 টাইমস থেকে 3 সেন্টিমিটার কম। ঠিক আছে, তোমার এখানে বলছে এরিয়া বের করতে বলছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এরিয়া কত জানো? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট না, হাইট হচ্ছে কত? হাইট বা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে 11x/12 - 6। ঠিক আছে, তাহলে এটা আসবে তোমার কত? x/2 ইন্টু হচ্ছে 11x - 72 ডিভাইড বাই 12। তুমি যদি আরও ক্যালকুলেট করো, এটা আসবে হচ্ছে 11x² - 72x ডিভাইড বাই হচ্ছে 24। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এরিয়া। এখন বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বেস। ঠিক আছে, এখন তোমার মানে এক্স এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কি জানো? এই যে পিথাগোরাস অ্যাপ্লাই করো, বেস, তাহলে হাইপোটেনাসটা কত? 4x/3 - 3 হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হচ্ছে কত? পারপেন্ডিকুলার স্কোয়ার, তাহলে 11x/12 - 6 এটার স্কোয়ার। হ্যাঁ, এটা শুধু এখন ক্যালকুলেট করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। তা এটা হচ্ছে তুমি এটাকে এক্সপান্ড করো, এটাকে এক্সপান্ড করো, তাহলে এটা আসবে হচ্ছে 16x² ডিভাইড বাই 9 - 2 a b
প্লাস হচ্ছে 9 ইকুয়ালস টু এটা আসবে এক্স স্কোয়ার প্লাস 121। আচ্ছা ওয়েট, আমি কি কোনো ভুল করলাম? পারপেন্ডিকুলার বলে দিচ্ছে, ও হো হাইপোটেনাস হচ্ছে 4/3, এটা হাইপোটেনাস, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা আসবে তাহলে 121 এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 144 মাইনাস হচ্ছে 2a 11x/12, বি হচ্ছে 6 প্লাস বি স্কোয়ার হচ্ছে 36। এখন তুমি শুধু এটাকে একটু সিম্পলিফাই করে দাও, 16x স্কোয়ার ডিভাইড বাই 9 মাইনাস হচ্ছে এটা রেখে যায় 8x প্লাস হচ্ছে 9 ইকুয়ালস টু আসবে এক্স স্কোয়ার প্লাস 121 এক্স স্কোয়ার ডিভাইড বাই 144 মাইনাস হচ্ছে এটা 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 কেটে যায়, তাহলে হচ্ছে 11x প্লাস 36। এখন তুমি একটা কাজ করো, 144 দিয়ে হচ্ছে বোথ সাইডে মাল্টিপ্লাই করো, তাহলে এটা আসবে তোমার 16 ইন্টু 144 256 এক্স স্কোয়ার মাইনাস 8 ইন্টু 144 1152x প্লাস এটা আসবে হচ্ছে 9 ইন্টু 144 ইকুয়ালস টু আসবে 144 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 121 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 11 ইন্টু 144 প্লাস 36 ইন্টু 144, ঠিক আছে। এখন শুধু একটু সিম্পলিফাই করো, তাহলে দেখো এই যে 144 আর 121 এটাকে এইদিকে আনো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 256 মাইনাস 144 মাইনাস 121 এটা হচ্ছে মাইনাস 9x স্কোয়ার, মাইনাস 9x স্কোয়ার। দেখো এখানে আছে মাইনাস আর হচ্ছে, আচ্ছা এটা, হ্যাঁ এটা এখানে এক্সট্রা দিতে ভুলে গেছি, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে যাও তাহলে হচ্ছে মাইনাস 152 প্লাস হচ্ছে এটা আসবে তোমার 432 প্লাস 432x, ঠিক আছে। এখানে আছে 1296 আর এটা আছে এত, তাহলে হচ্ছে 1296 মাইনাস 84 মাইনাস 3888 ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখন তুমি হচ্ছে মাইনাস 9 দিয়ে ডিভাইড করো, তাহলে এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 48 প্লাস হচ্ছে 432 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখন তুমি হচ্ছে একটা কাজ করো, এটা এখানে তোমার হচ্ছে করতে হবে, মিল টার্ম করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 36x মাইনাস 12x প্লাস 432 ইকুয়ালস টু 0। আচ্ছা একটু চেক করি, 36 ইন্টু 12 432, হ্যাঁ। তাহলে তুমি দেখো এখানে হচ্ছে এক্সটা কমন নাও, এক্স মাইনাস 32 মাইনাস 12 কমন নাও, এক্স মাইনাস 32 না 36 ইকুয়ালস টু 0, তাহলে এক্স মাইনাস 36 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0, ঠিক আছে। ইদার এটা ইকুয়ালস টু 0 আর এটা ইকুয়ালস টু 0, তাহলে এক্সের দুটো ভ্যালু পাবা, একটা পাবা 36 আর একটা পাবা হচ্ছে 12, ঠিক আছে, সেন্টিমিটার। তোমার এক্সের বেজের ভ্যালু বের হয়ে গেছে। এখন এখানে বলছে ইফ দ্য লেন্থ অফ দ্য বেজ ইজ বেজ অফ দ্য ট্রায়াঙ্গেল, আচ্ছা এই ট্রায়াঙ্গেলটার বেজ হচ্ছে বলছে 12 সেন্টিমিটার, দেন তোমার হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলছে, যেটার পেরিমিটার হচ্ছে এই ট্রায়াঙ্গেলের পেরিমিটারের ইকুয়াল, ঠিক আছে। তাহলে হচ্ছে 3, তোমার বেজটা বলছে হচ্ছে 12 সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে তোমার হাইপোটেনাস কত হবে? এটা হবে 4/3 ইন্টু হচ্ছে 12 মাইনাস 3, এটা আসবে হচ্ছে 4, এটা আসবে 13 সেন্টিমিটার। আর তোমার দেখো তো ইয়াটা কত আসবে, পারপেন্ডিকুলারটা, এটা হচ্ছে এই যে এতে বের করছিলাম, এটা কিন্তু মনে আছে, পারপেন্ডিকুলার কত ছিল 11/12, এক্স এর ভ্যালু পাইছি 12 মাইনাস হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এর পেরিমিটার কত হবে? পেরিমিটার হচ্ছে 5 প্লাস 13 প্লাস হচ্ছে কত 12, তাহলে এটা আসবে 30 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এখানে বলছে এই 30 সেন্টিমিটার হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, ওটার পেরিমিটার ইকুয়াল, ধরে না একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এ এ এ, এই ট্রায়াঙ্গেলটার যে পেরিমিটারটা মানে হচ্ছে তিনটা সাইডের সামেশন, ওটা হচ্ছে এটার পেরিমিটার ইকুয়াল, তাহলে হচ্ছে 3a ইকুয়ালস টু 30
বা তুমি এ পাচ্ছ হচ্ছে 10, হ্যাঁ, সেন্টিমিটার। এখন তোমার হচ্ছে ওটা আর কি জিজ্ঞেস করছিল, বলছে হচ্ছে পেরিমিটার এরিয়া বের করতে বলছে, এরিয়া। তাহলে এরিয়া তুমি কি জানো, √3/4 এ স্কয়ার না? তাহলে হচ্ছে √3/4, এখানে এ কত 10, তাহলে এটা আসবে তোমার 25√3 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এটা 100, 4 দিয়ে তুমি ডিভাইড করলে আসবে 25, তাহলে 25√3, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার।